আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু গুন্ডা ছিলেন, এটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন। আর উনি শেষে বললেন যে আমি নাম নেব না, তাহলে আবার রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হতে পারে। দেখুন, আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য একদম সঠিক কথা বলেছেন। আমি কোনো রকম সার্কাজম না করেই বলছি, উনি একদম সঠিক কথা বলেছেন। তার কারণ উনি হলেন আরএসএসের মানুষ, শ্যামাপ্রসাদের আইডিওলজি থেকে ইনফ্লুয়েন্সড। তো উনি তো ঠিকই বলেছেন। সত্যিই তো নেতাজির লোকেরা শ্যামাপ্রসাদের লোকদের ধরে পেটাতো। তো এটা বিজেপি তো বলে না লোককে, এবং চায় যে মানুষ যতটা না জানে। শ্রমিক ভট্টাচার্য সত্যি কথাটা বলে দিয়েছেন আর কি মানুষের কাছে। কিন্তু মজা হলো, দেখুন নেতাজি যে কে সেটা আমরা মোটামুটি সবাই জানি। একটা রাস্তার কুকুর বিড়াল থেকে আরম্ভ করে আমাদের দেশের বড় বড় এলিট ফ্যামিলিজ, বিজনেসম্যান, আদানি আম্বানি ছেলেরাও জানে যে নেতাজি কে ছিল। সারা পৃথিবীতে মানুষ জানে নেতাজি কে ছিল। তো কথাটা হলো, শ্রমিক ভট্টাচার্য আজকে কথাটা বলেছে, তারপরে মাঝখানে তো এই যে প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে খবর হলো, লোকে আর অত কথাটাকে গুরুত্ব দেবে না, বিজেপি আর কথা বাড়াবে না। এর জন্য সেই রত্না দেবনাথের মতো যে তৃণমূলকেই দায়ী করা উচিত, যে তৃণমূল সত্যি এতটা খারাপ দল হয়ে গেছিল যে তাকে সরানোর জন্য মানুষ এমন একটা দলকে নিয়ে এলো যারা মনে করে যে নেতাজি গুন্ডা, এবং কোথাও না কোথাও মনে করে। তারপরে সবাই না, বিজেপির যে সবাই তা নয়, এমনকি বিজেপির যে মুখ্যমন্ত্রী সে তো তৃণমূল থেকেই গেছে। এবং বিজেপির হাজার হাজার লাখ লাখ ভোটার আছে, তারা আমার মনে হয় না তারা নেতাজিকেই হয়তো বড় চোখে দেখে। প্রবলেমটা ওখানে নয় যে নেতাজি ভার্সেস শ্যামাপ্রসাদ, আসলে নেতাজি কী চাইতেন সেটা কিন্তু আজকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ বিজেপির ভোটার নয়, সাধারণ মানুষ, এরকম আমি অনেক জানি মাইনরিটিদের উপরে, মানে মুসলিমদের উপরে মোস্টলি, যে মুসলমানদেরকে আর আমরা ভালো চোখে দেখি না, এরকম একটা ব্যাপার কিন্তু চলে এসছে। আচ্ছা, বারুইপুরের ঘটনাটা তো মোটামুটি সবাই জানে, এবং আমার তো মনে হয় আমাদের রাজ্য বলে ব্যাপারটাকে নিয়ে এত তোলপাড় হলো। এটা বিজেপি শাসিত অন্যান্য রাজ্য হলে, মানে মধ্যপ্রদেশ, ইউপি, কোনো সেরকম কথাই হতো না। নেতাজি কি চাইতেন? দেখুন, নেতাজি হিন্দু মহাসভা আর ওদিকে মুসলিম লীগ দুটোরই এগেনস্টে ছিল। এদের আবার দুজনের মধ্যে একটা মানে বোঝাপড়া ছিল। অ্যাট দ্য সেম টাইম নেতাজি কিন্তু নিজের কালচার, ভারতের যে রীতিনীতি, সেগুলোর প্রতি একটা শ্রদ্ধা, এবং নেতাজি চাইতেন যে সেটাই একটা স্থাপিত হোক, যে আমাদের কালচারটা যাতে আমরা ধরে রাখতে পারি। নেহেরু যেটা কিছুটা ওয়েস্টার্ন কালচারের উপর ইনফ্লুয়েন্স ছিলেন, কিন্তু সেই যে নেতাজি যে ধর্মনিরপেক্ষভাবে এত কিছু করেছে, নেতাজি, রবীন্দ্রনাথ, এদেরই কিন্তু কোথাও একটা এগেনস্টে ছিল এই শ্যামাপ্রসাদ। আজকে শ্যামাপ্রসাদের গুণগান করা হচ্ছে, এবং ঠিক আছে, সাধারণ বাঙালিরা সেটাকে খুব যে মেনে নিচ্ছে তা নয়, বিজেপির ভক্তরাও হয়তো মেনে নিচ্ছে না, একদম অন্ধ ভক্ত ছাড়া। কিন্তু আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে, যে মাইনরিটিদের ওপরে আমরা ধীরে 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 ধীরে, এবং এটা তো হচ্ছে, যে আমরা তাদেরকে আস্তে 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 আগের মতো আর দেখছি না। এবং অবশ্যই এটা নেতাজিকে অপমান, উনি যে কথাগুলো বলেছেন, যে ইনডিরেক্টলি যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা এবং গুন্ডাদের সর্দার তা আপনি জানেন কে ছিলেন। তো এটাই আমাদের মাথায় রাখা উচিত।